আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে থেকে আমাদের গ্রিন্টিং অ্যানাটমি সিরিজ শুরু হচ্ছে। তো আমরা একদম বেসিক থেকে পড়াশোনা করব, যেভাবে বুঝলে আমরা সবাই বুঝবো, যেভাবে পড়লে বা বুঝালে আমরা সবাই বুঝবো, সেভাবে ইনশাল্লাহ পড়ানো হবে। তো আজকে আমাদের থোরাক্স কাট শুরু হবে। তো লেকচার নাম্বার 1 স্টারনামের শুধুমাত্র মেনুব্রিয়াম অংশ নিয়ে আমরা পড়াশোনা করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম। কোর্স ইন্ট্রোডাকশন যদি বলি, তাহলে আজকে আমরা শুরু করতেছি থোরাক্স কাট। তো বেশিরভাগ মেডিকেল কলেজেই এটা হচ্ছে প্রথম আইটেম বা প্রথম ক্লাস হয় এটার উপরই। তো এটার মধ্যে থোরাক্স কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোনস স্টারনাম নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে পড়াশোনা করব। তো প্রথমে আমরা যেহেতু আমরা থোরাক্স কার্ড নিয়ে পড়াশোনা করতেছি, তো এটার জন্য আমাদের একটু জানা থাকা দরকার থোরাক্স মানে কি। তো থোরাক্সের সীমানা যদি আমরা বলি, সীমানা হচ্ছে সামনে, এর সামনে হচ্ছে স্টারনাম স্টারনামের পড়াশোনায় স্টারনাম নিয়ে আমরা পড়াশোনা করব। তো সামনে হচ্ছে স্টারনাম, পেছনে হচ্ছে ভার্টিব্রা। সহজে যদি আমরা বলি কোষেডোকা বা মেরুদণ্ডের প্রত্যেকটা ভাগকে কি বলে? ভার্টিব্রা। আচ্ছা, পেছনে হচ্ছে ভার্টিব্রা, আর রিবস পাশে হচ্ছে রিবস রিবস আর নিচে হচ্ছে ডায়াফ্রাম। রাম। তো আমি ধরে নিতেছি এখানে যারা ভিডিও দেখতেছেন আমরা, তো আমি একদম বেসিক থেকে পড়াশোনা করব। আমরা পড়াশোনা করব। তো আমরা প্রত্যেকটা ক্লাসে একটু একটু করে বিভিন্ন টার্মিনোলজিও পড়ব। তো আবার পাশাপাশি একটা আলাদা ক্লাসই হবে ইনশাল্লাহ টার্মিনোলজির উপর। তো আমরা সামনে যাই। বেসিক ডিসকাশন। তো আমরা যেহেতু বোনস পার্ট নিয়ে আলোচনা করতেছি, তো যে কোনো বোনস পড়তে গেলে আমাদের কিছু জিনিস জানতে হয়। তো এর মধ্যে একটা হচ্ছে ফিচার্স মানে হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা, এটা মানে কি? ফিচার্স হচ্ছে অর্থাৎ একটা বোনসের মধ্যে কি কি জিনিস আছে, ঠিক আছে? তো বা এটা কি খসখসে নাকি কিরকম, মানে ঢালু বা স্মুথ, ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা হবে এই ফিচার্সের মধ্যে। অর্থাৎ যদি মোটা দাগে আমরা বলি, একটা বোনসে যা আছে বোনসে যা আছে যা আছে বা আমরা বাইরে থেকে যা কিছু দেখতে পারি একটা বোনসের মধ্যে, বাইরে থেকে দেখা যায় দেখা যায় যা কিছু, তো ওই সব নিয়ে আলোচনা হবে হচ্ছে এই ফিচার্সে। তো আর যাই হোক, তো আমরা সামনে যাই। রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। অর্থাৎ বোনসের সামনে পেছনে, বোনসের সামনে পেছনে সামনে পেছনে উপরে নিচে যা কিছু আছে, সেটা হচ্ছে রিলেশন। তো একটা জিনিস বুঝি, অ্যাটাচমেন্টের সাথে একটু মিলায় পড়বো আমরা আর কি। তো অ্যাটাচমেন্ট হচ্ছে সংযুক্তি, অর্থাৎ একটা বোনসের সাথে যা কিছু যুক্ত থাকে, সাথে যুক্ত যা কিছু, হ্যাঁ। তো বিভিন্ন জিনিস যুক্ত থাকতে পারে। কী কী যুক্ত থাকতে পারে? এক্সাম্পল যদি আমরা পড়ি, এক্সাম্পল হিসেবে ধরতে নিতে পারি আমরা, একটা বোনসের সাথে মাসেল যুক্ত থাকতে পারে, পরে হচ্ছে লিগামেন্ট যুক্ত থাকতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস কি, একটা বোনসের সাথে কিন্তু সরাসরি একটা ভেন বা এই রক্তনালী বা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে না, বুঝছে? তো
এটা আমরা সামনে ইনশাল্লাহ আরও পড়ব। তো যাই হোক, রিলেশন আর অ্যাটাচমেন্টের মধ্যে যদি আমরা একটা পার্থক্য করি, যে একটা বড় বিষয় হচ্ছে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে যুক্ত থাকবে, আর রিলেশনের ক্ষেত্রে কোনো যুক্ত না, যুক্ত না। কথা বুঝতেছি? অর্থাৎ যেমন ধরি কথা কথা রিলেশনের ক্ষেত্রে একটা বোনসের সামনে ধরি কথা কথা রিলেশনে আছে একটা ভেন থাকতে পারে, ঠিক আছে? তো ভেনটা কি সরাসরি যুক্ত আছে? উত্তর হচ্ছে না। অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে ভেনটা এই বোনসটার সাথে রিলেশনে আছে। আর অ্যাটাচমেন্ট বলতে বুঝাইতেছে আমরা সরাসরি যুক্ত আছে, যেমন ধরি মাসেল যুক্ত থাকতে পারে, লিগামেন্ট যুক্ত থাকতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস, এই তিনটা হচ্ছে মাস্ট, মাস্ট, খুব গুরুত্বপূর্ণ, পড়তেই হবে। আর আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল পার্ট। ক্লিনিক্যাল পার্ট বলতে বুঝাইতেছে যে আমরা এটার ক্লিনিক্যালি এটার কি কি গুরুত্ব আছে ওইটার উপর। যেমন ধরে আমরা যদি এখন আজকে যেহেতু আমরা স্টারনাম নিয়ে পড়াশোনা করব, তো স্টারনামের একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে এটার সিপিআরে কাজে লাগে। এখানে সিপিআর নেওয়া হয়। তো এটা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে পড়াশোনা করব। তো যাই হোক, যতটুকু দরকার ছিল আমরা পড়াশোনা করেছি, এছাড়া আর আশা করি এখানে আর দরকার নেই পড়াশোনার। তো আমরা সামনে যাই। তো স্টারনাম, তো এই পুরো পার্টটা যদি আমরা বলি, এই পুরোটা, এই ফুলটা হচ্ছে আমার থোরাসিক কেজ, থোরাসিক কেজ, থোরাসিক কেজ। আর তাহলে স্টারনাম কোনটা আমাদের? এই যে এই অংশটুকু হচ্ছে আমার স্টারনাম। কথাকে আমরা বুঝতেছি? তো এই অংশটুকু হচ্ছে আমার স্টারনাম, আর পুরোটাকে আমরা বলতেছি হচ্ছে থোরাসিক কেজ। তো স্টারনাম কী কী ভাগটা এগুলো আমরা পড়বো এখন। এখন আসলাম হচ্ছে পার্টস অফ স্টারনাম। তো স্টারনামে আমরা এইচএসসি লেভেলেও পড়াশোনা করেছি যে একটা স্টারনাম তিনটা ভাগে বিভক্ত থাকে। একটা হচ্ছে মেনুব্রিয়াম, বা এটাকে আমরা বলি হচ্ছে, আমরা এটাও বলতে পারি যে মেনুব্রিয়াম স্টার্নি, মেনুব্রিয়াম স্টার্নি। আর 2 নম্বর হচ্ছে বডি অফ দ্য স্টারনাম, 3 নম্বর হচ্ছে জিফার প্রসেস বা জিফি স্টারনাম, জিফি স্টার, জিফি স্টারনাম, জিফি স্টারনাম। আচ্ছা, কোনটা কি হতে পারে এখন আমরা মার্কিং করব। তো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে 1 নাম্বার, 1 নাম্বার আমরা বুঝাইতেছি হচ্ছে ম্যানোব্রিয়াম। তাহলে এটাকে আমরা বলতেছি ম্যানোব্রিয়াম, প্রথম অংশটুকু। হ্যাঁ, এই অংশটুকুকে আমরা বলতেছি ম্যানোব্রিয়াম। আমি 1 দিয়ে বুঝালাম যে এখানে 1 দিয়ে কি ম্যানোব্রিয়াম বা ম্যানোব্রিয়াম স্টার্নি বুঝাইতেছে, সেই হিসাবে আমি শুধু 1 দিয়ে বুঝাইতেছি। তো পুরোটা লিখতে গেলে সময় এই ভিডিও ডিউরেশন বেড়ে যাবে, তো আমি আর এরকম করতেছি না। তো 2 নাম্বার হচ্ছে বডি অফ দ্য স্টারনাম। বডি অফ দ্য স্টারনাম কোনটা হবে? এই যে 2। আর 3 নাম্বার হচ্ছে জিফার্ড প্রসেস বা জিফি স্টারনাম। আচ্ছা, এটা হচ্ছে জিফি স্টারনাম। একটা কথা পরে আমরা পড়ব, আপাতত বলে রাখি যে জিফি স্টারনামটা বিভিন্ন আমরা আমরা যারা আমাদের যাদের কাছে কি বোনস আছে, তো যারা নাকি বোনস আছে, তো আমরা যদি বোনসগুলো নিয়ে, তো বোনস হাতে নিয়ে যদি আমরা পড়াশোনা করি, তাহলে আমরা জিনিসগুলো কি রিলেট করতে আরও সুবিধা হবে। তো কথা কথা এখন আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের অনেকের এই বোনস পার্টে যে স্টারনাম আছে, তো স্টারনামের মধ্যে জিফয়েড প্রসেস নাও থাকতে পারে। তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, কারণ বয়স বাড়তে বাড়তে তখন এটা কি হয়ে যায়, ফিউজ হয়ে যায়। আচ্ছা, তো এরপরে যাই অ্যানাটমিক্যাল পজিশন। এই ওয়ার্ডটা আমরা অনেক অনেক শুনবো। তো অ্যানাটমিক্যাল পজিশন বলতে আমরা মূলত কি বুঝি, যে অ্যানাটমিক্যাল পজিশন বলতে বোঝাই হচ্ছে একটা অর্গান বা একটা বোনস একটা বডিতে, আমাদের বডিতে কিভাবে আছে, সেই ওরিয়েন্টেশনটা হাতে নিয়ে আমরা কি স্যার বা ম্যামের সামনে কি প্রেজেন্ট করব। তো প্রেজেন্ট করব, আর হচ্ছে মুখে এর ডিরেকশন বা প্রত্যেক কোথায় কি আছে ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা জিনিস আমাদেরকে ক্লিয়ারলি এক্সপ্লেন করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই মানে বোনসটা বা ভিসেরা বা যাই বলি না কেন, ভিসেরা বলতে বোঝাইতেছে আমরা যে সফট অর্গানগুলো আছে, যেমন ধরি কথা কথা লিভার, লিভার। তো
তো ওই অর্গানটা, আমাদের অর্গান বা বোনসটা আমাদের শরীরে ঠিক যেভাবে আছে, কথা কথা যদি ডান পাশে থাকে তাহলে ঠিক ডান পাশে ধরতে হবে, এবং যেভাবে থাকে ঠিক সেভাবেই আমাদেরকে কি স্যারদের কাছে কি প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে? তো এখন যদি আমরা বলি যে অ্যানাটমিক্যাল পজিশনের ক্ষেত্রে তো সর্বপ্রথম যদি আমি একটা কথা বলি, তাহলে আমাদের বলতে হবে যে স্টারনাম হচ্ছে একটা ফ্ল্যাট বোন। স্টারনাম কি বোন? ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোন। আচ্ছা, আর কি কি? ও, এটা যে আমরা ল্যাটারাল সাইড থেকে দেখতেছি। তো এর আগে অ্যানাটমিক্যাল পজিশনটার আগে আমাদের একটু টার্মিনোলজি একটু দেখে আসি। টার্মিনোলজি দেখতে হবে। তো এক নম্বর হচ্ছে অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে হচ্ছে কি সামনে। সামনে। এই যে যেমন ধরি, এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র। আচ্ছা, সংক্ষেপে আমরা লিখলাম অ্যান্টেরিয়র। আর পোস্টেরিয়র মানে হচ্ছে পেছনে। পোস্টেরিয়র মানে কি? পেছনে। এই যে যেমন ধরি, এটা হচ্ছে পোস্টেরিয়র। পোস্ট, সংক্ষেপে লিখলাম। আর ল্যাটেরাল বলতে বুঝে হচ্ছে আমরা পাশে। পাশে। এই যে যেমন ধরে এটা কি ল্যাটেরাল। ল্যাটেরাল। আর আপার লোয়ার মানে কি? আপার মানে হচ্ছে উপরে। আপার মানে হচ্ছে উপরে, আর লোয়ার মানে হচ্ছে নিচে। লোয়ার মানে হচ্ছে নিচে। এটা যদি আপার হয় আর এটা কি লোয়ার হবে, অর্থাৎ এটা যদি আমরা বলি এটা হচ্ছে 4, আর এই অংশটুকু হচ্ছে 5। 4 5 বলতে হয়তো আমরা বুঝতেছি 4 বলতে এখানে আপার, আর 5 বলতে লোয়ার। আচ্ছা, এখন আমরা আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে আসি। তো স্টারনাম হচ্ছে একটা ফ্ল্যাট বোন, সর্বপ্রথম কথা। 2 নম্বর হচ্ছে যদি আমরা ল্যাটেরাল সাইড থেকে দেখি, তাহলে আমরা দেখব যে স্টারনামটা কিন্তু একদম সোজা। একদম সোজা না। একদম সোজা না, এটা হচ্ছে একটু নিচের দিকে বাঁকানো। একটু বাঁকানো, যেমন ধরি একটু বাঁকানো। একটু বাঁকানো। আচ্ছা, কোথায় বাঁকানো? একটু নিচের দিকে, তাই না? একটু নিচের দিকে বাঁকানো, এরকম করা। ঠিক আছে? আর কি কি পড়তে হবে? তো অ্যান্টেরিয়র সাইডটা হবে হচ্ছে, এটার অ্যান্টেরিয়র সাইডটা হবে হচ্ছে একটু রাফ। এটা হবে হচ্ছে রাফ। আর পোস্টেরিয়র সাইডটা হবে হচ্ছে স্মুথ। স্মুথ, পুরোপুরি স্মুথ না হলেও মোটামুটি স্মুথ। এটা আমরা যারা নাকি হাতে এই বোনস নিয়ে পড়তেছি তারা আমরা জিনিসটা বুঝতে পারবো। তো খেয়াল করতেছি, তো অ্যান্টেরিয়র সাইডটা রাফ, এটা কেন? এখন উত্তর হচ্ছে, এই প্রশ্ন হচ্ছে রাফ কেন? অ্যান্টেরিয়র সাইড রাফ কেন? হ্যাঁ, তো উত্তর হচ্ছে অ্যান্টেরিয়র সাইডে হচ্ছে বিভিন্ন মাসেল অ্যাটাচ থাকে। মাসেল, তো বিভিন্ন মাসেল অ্যাটাচ থাকার কারণে জিনিসটা এই অ্যান্টেরিয়র সাইডটা কি রাফ হয়। অ্যাটাচমেন্ট, মাসেল অ্যাটাচমেন্ট। আচ্ছা, তো যাই হোক, আর এই অ্যানাটমিক্যাল পজিশনে এর থেকে আর বেশি কিছু পড়া লাগবে না, আশা করি বুঝতে পারতেছি। তো এরপরে হচ্ছে আমরা ম্যানোব্রিয়ামস ফিচার। ঠিক আছে? তো আমরা কিছুক্ষণ আগে পড়াশোনা করেছি যে একটা বোনস পড়তে হলে কি কি পড়তে হয়, ফিচার্স, রিলেশন, অ্যাটাচমেন্ট। তো আমরা এখন ফিচার্স নিয়ে পড়বো। তো ফিচারের মধ্যে প্রথম কথা হচ্ছে ফিচার মানে কি মনে আছে? যে বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমরা যদি এই ম্যানোব্রিয়াম হচ্ছে এতটুকু, তাই না? এতটুকু হচ্ছে ম্যানোব্রিয়াম। তাহলে এই ম্যানোব্রিয়ামের ফিচার, এটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো হচ্ছে কিছুটা কি চতুর্ভুজ টাইপের। তো চতুর্ভুজের জন্য আমরা ইংলিশে লিখব কোয়াড্রিল্যাটেরাল। কেমন? কোয়াড্রিল্যাটেরাল, এটার মানে হচ্ছে চতুর্ভুজ। আচ্ছা, আর কি কি? এরপরে হচ্ছে এখানে টোটাল 4টা বর্ডার থাকবে। 4টা বর্ডার। আচ্ছা, বর্ডার বলতে তো আমরা বুঝতেছি যে যেমন ধরি
কথা কথা এটা আমার একটা বর্ডার, এটা হচ্ছে একটা বর্ডার, এটা একটা বর্ডার, পরে এটা একটা বর্ডার, পরে হচ্ছে এটা একটা বর্ডার, এটা একটা বর্ডার, আবার এই নিচেরটা আরেকটা বর্ডার। তো টোটাল দেখতেছে 4টা বর্ডার। 4টা বর্ডার কি কি হতে পারে, যে তাহলে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে এই টার্মিনোলজিগুলো পড়লাম। তো 4টা বর্ডার আমরা দেখতেছি, যে আপার আপার বর্ডার, এই যে আপার বর্ডার, এটা হচ্ছে আপার বর্ডার, লোয়ার লোয়ার বর্ডার, এই যে এটা হচ্ছে লোয়ার বর্ডার, পরে হচ্ছে আর রাইট লেটেরাল, রাইট লেটেরাল, আরেকটা হচ্ছে রাইট লেটেরাল, রাইট লেটেরাল, এটা হচ্ছে রাইট লেটেরাল, আর আরেকটা হচ্ছে লেফট লেটেরাল, লেফট লেটেরাল, এটা হচ্ছে লেফট লেটেরাল। আচ্ছা, 4টা বর্ডার আমরা দেখলাম। সারফেস হচ্ছে 2টা, সারফেস 2টা, সারফেস 2টা। কি কি সারফেস? আমরা যদি খেয়াল করি যে এই অংশটুকু, আমরা অন্য একটা কালি দিয়ে দেখাই, যদি এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে একটা এই সারফেস, কেমন? আর এটার অপোজিটে যেটা আছে, সরি আমরা দেখাইতে পারতেছি না, কিন্তু এই যে অর্থাৎ এই পাশ, কেমন? আমরা আশা করে বুঝতে পারতেছি জিনিসটা। তো এই উপরে থাকে একটা সারফেস, নিচে থাকে আরেকটা সারফেস, তাহলে কয়টা সারফেস হলো? সারফেস তাহলে 2টা হলো। একটা হচ্ছে এই যে এটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে সামনের যেই সারফেসটা, তো এটা হচ্ছে অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র। আর আরেকটা হচ্ছে পিছনের সারফেস, তো ওইটা হচ্ছে পোস্টেরিয়র, পোস্টেরিয়র, কেমন? পোস্টেরিয়র সারফেস। তো যাই হোক, এতটুকু ছিল আমাদের ম্যানোব্রিয়ামের ফিচার। তো এরপরে যদি আমরা যাই, এরপরে লাগবে হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমি লিখে রাখি, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেমন? তো অ্যাটাচমেন্ট, তো কিছুক্ষণ আগে আমরা পড়েছি যে সারফেস থাকে 2টা, ঠিক আছে? 2টা, অ্যান্টেরিয়র সারফেস আর একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। এখন আপাতত আমরা অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টগুলো পড়ব। তো অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে 2টা মাসেল অ্যাটাচ থাকতে পারে, 2টা মাসেল। আচ্ছা, 2টা মাসেল কি কি? এক নম্বর হচ্ছে স্টার্নো, স্টার্নো ক্লিডো ম্যাস্টয়েড, স্টার্নোক্লিটো ম্যাস্টয়েড মাসেল, কেমন? আর আরেকটা হচ্ছে 2 নম্বর হচ্ছে পেক্টোরালিস মেজর, রালিস মেজর, মেজর। তো স্টার্নোক্লিটো ম্যাস্টয়েড কোনটা? এখন আমরা ছবি থেকে যদি দেখি, তো এই ছোট অংশটুকু যেটা দেখতেছি আমরা, এই ছোট অংশটুকু, আবার এটাও, কেমন? 2টাই কি হবে? এই 2টাকে মূলত একটাই মাসেল, তো একটা মাসেলের 2 পাশে 2টা অংশ, ঠিক আছে? মাসেল কিন্তু একটাই। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড, স্টার্নোক্লিডোম্যাস্টয়েড। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এই পাশে বা এই পাশে, যেটাই আমরা বলি, তো একটা মাসেলই কিন্তু 2 দিকে 2টা অংশ, ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি হচ্ছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মেজর মাসেল। আচ্ছা, পেক্টোরালিস মেজর মাসেল একটু বড়, তো আমাদের বক্ষপেশির যে অঞ্চলটা আছে, বক্ষ অঞ্চলটা, বক্ষপেশির অঞ্চল, এটার বেশিরভাগটা জুড়েই হচ্ছে এই পেক্টোরালিস মেজর। তো এটা নিয়ে আমরা অনেক আলোচনা আছে, এটা আপাতত দরকার নেই, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এটা নিয়ে পড়াশোনা করব। তো যাই হোক, তো এই 2টা মাসেল,
অ্যাটাচ থাকে। তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করতেছি মনে হয় যে এখানে একটা লাল আরেকটা হচ্ছে এই যে এখানে নিচে হচ্ছে নীল নীল। আচ্ছা, দুইটাই তো মাসেল, তাই না? দুইটাই মাসেল, তাহলে একটা লাল আরেকটা নীল করার মানে এটার কি সিগনিফিকেন্স বা গুরুত্ব কি, বা কেন আমরা করতেছি? এটা কারণ হচ্ছে রেড মাসেল বলতে আমরা বুঝাই কোনো একটা মাসেল এখান থেকে অরিজিন নিয়েছে। অরিজিন, আচ্ছা, অরিজিন মানে কি? অরিজিন মানে হচ্ছে উৎপত্তি হওয়া, শুরু হওয়া। অর্থাৎ এই মাসেলটা এখান থেকেই উৎপত্তি বা শুরু হয়েছে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে অরিজিন নিয়েছে। আর ব্লু মাসেল বলতে বুঝাইতেছি আমরা কোনো একটা মাসেল এখানে ইনসারশন নিয়েছে। ইনসারশন ইনসারশন নিয়েছে। আচ্ছা, ইনসারশন মানে কি? ইনসারশন মানে হচ্ছে শেষ হওয়া, অর্থাৎ ওই মাসেলটা ঠিক ওইখানে শেষ হয়েছে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনসারশন নিয়েছে। আচ্ছা, এরপরে যাই। এরপরে হচ্ছে আমাদের পোস্টেরিয়র সারফেস অ্যাটাচমেন্টস। তো আমরা এইমাত্র পড়লাম হচ্ছে অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টগুলো পড়লাম, আর এখন পড়বো হচ্ছে পোস্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট। তো কিছুক্ষণ আগেও কিন্তু আমরা একটা জিনিস পড়েছি যে অ্যান্টেরিয়র সারফেসটা হয় হচ্ছে খসখসে। অ্যান্টেরিয়র সারফেস, আমি সংক্ষেপে লিখলাম, সারফেসটা হয় হচ্ছে খসখসে। কারণ কি? এটা ক্লাসের শুরুতে আমরা পড়া হয়েছে। তো এটা আমরা ইনশাল্লাহ কমেন্টে লিখবো, তাহলে ইনশাল্লাহ বুঝে আসবে যে অ্যাক্টিভ রিকলটা হলো যে আমাদের বুঝে আসবে যে হ্যাঁ আমরা যা পড়তেছে মনে আছে। তো অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে খসখসে হয়, আর পোস্টেরিয়র সারফেসটা হয় হচ্ছে স্মুথ, বা ফুল স্মুথ না হলেও একটু কম খসখসে আর কি। তো সেই হিসাবে আমরা সরাসরি স্মুথ বলতেছি। তো যাই হোক, আর পোস্টেরিয়র সারফেসের মধ্যে আমরা আবার দেখতেছি দুইটা মাসেল। আচ্ছা, দুইটা মাসেল, এই যে এখানে একটা মাসেল, এখানে আরেকটা মাসেল। আচ্ছা, তো এই যে এখানে যে আরেকটা আছে এটা হচ্ছে একই মাসেল, কিন্তু এর দুইটা অংশ, তাই না? দুই দিকে দুইটা অংশ। তো আমরা যদি একটা পাশ নিয়েই পড়ি তাহলেও হবে, ঠিক আছে? তো একটা পাশ নিয়ে আমরা পড়াশোনা করব। তো কি কি মাসেল? তো আমরা যদি লিখি যে কি কি মাসেল, এক নাম্বার হচ্ছে স্টার্নো হাইওয়েড মাসেল। স্টার্নো হাইওয়েড মাসেল। দুই নাম্বার হচ্ছে স্টার্নো থাইরয়েড মাসেল। আচ্ছা, তো এক নাম্বার দুই নাম্বার দিয়ে আমরা এখন ছবি থেকে দেখব। এটা হচ্ছে এক নাম্বার, এক নাম্বার বলতে তো আমরা বুঝতেছি যে স্টার্নো হাইওয়েড। আর এই দুই নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার, অর্থাৎ এটা হচ্ছে স্টার্নো থাইরয়েড মাসেল। আর আমরা তো বুঝতেই পারতেছি যেহেতু রেড কালার মানে হচ্ছে এটা এখান থেকেই কি অরিজিন নিয়েছে, তাই না? তো যাই হোক, আমাদের এতটুকুই লাগবে হচ্ছে পোস্টেরিয়র সারফেসে। তো এরপর হচ্ছে ম্যানোব্রিয়ামের বর্ডার। তো ম্যানোব্রিয়ামস বর্ডারের মধ্যে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম যে বর্ডার কয়টা থাকে, 4টা বর্ডার থাকে, তাই না? আপার বর্ডার, লোয়ার বর্ডার, রাইট লেটারাল বর্ডার, লেফট লেটারাল বর্ডার। তো আপার বর্ডার নিয়ে আমরা পড়াশোনা করব এখন। তো আপার বর্ডারের ক্ষেত্রে এই যে অর্থাৎ আপার বর্ডার কোনটা, আমরা যদি দেখি এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে আপার বর্ডার। আচ্ছা, আপার বর্ডার আপার বর্ডার আপার বর্ডার। তো যাই হোক, এখন আমাদের কি কি পড়তে হবে? তো আমি একটু করে রাখি, মুছে দেই, তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। যে এখানে দেখি আমরা একটা ঢালু জায়গা আছে। আচ্ছা, আপার বর্ডারটা করে দিই, এটা তো আমরা বুঝতেই পারতেছি কোনটা। তো এখানে দেখেন একটা ঢালু জায়গা রয়ে গেছে, এই যে এখানে একটা ঢালু জায়গা রয়েছে না, ঠিক এইখানে। তো এই ঢালু জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে জুগুলার নচ। জুগুলার নচ। নচ মানে কি? নচ মানে হচ্ছে ঢালু জায়গা। তো যাই হোক, এখানে আমরা লিখে রাখি নচ মিন্স
ঢালু জায়গা, ঢালু জায়গা। তো যাই হোক, জুগুলা নচ হচ্ছে এটা। আর আরেকটা হচ্ছে এইখানে আমরা আরেকটা দেখতেছি, ঢালু জায়গা দেখতেছি এইখানে, বা এই যে রেড কালার মার্কিংটা, এখান থেকে আমরা দেখতেছি একটা ঢালু জায়গা। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে, এটা আবার আরেকটা কি নচ, নচ। তো এই নচটার নাম হচ্ছে ক্লেভিকুলার নচ, ক্লেভিকুলার নচ, ক্লেভিকুলার নচ। অর্থাৎ এখানে দেখতেছি আমরা ক্লেভিকুলার নচ দুই পাশে দুইটা আছে, এটাও কিন্তু ক্লেভিকুলার নচ যেটা। তো যাই হোক, এখন আমরা দেখব হচ্ছে এইখানে কি যুক্ত হয়। তো যাই হোক, জুগুলার নচের ক্ষেত্রে আমরা ই করব, জুগুলার নচের ক্ষেত্রে যুক্ত হয় হচ্ছে, জুগুলার নচে আমাদের যুক্ত হয় হচ্ছে ইন্টারক্লেভিকুলার লিগামেন্ট, ইন্টারক্লেভিকুলার লিগামেন্ট, ইন্টারক্লেভিকুলার লিগামেন্ট যুক্ত হয়। আর 2 নম্বর হচ্ছে ক্লেভিকুলার নচে তাহলে কি যুক্ত হবে, এটাও একটা কোশ্চেন থাকে। তো ক্লেভিকুলার নচের মধ্যে যুক্ত হবে হচ্ছে এই যে ক্লেভিকুলার, ক্লেভিকুলার। আচ্ছা, একটা কথা হচ্ছে কি, এই প্রথম শব্দ অক্ষরটা, প্রথম লেটারটা ছোট হাতের মানে এটা আসলে আমার মানে আয়সা পড়ে আর কি। তো এটা আমি সরি, তো এই জিনিসটা একটু স্কিপ করলে ভালো হয়। তো ক্লেভিকুলার যা পড়তেছিলাম আমরা, ক্লেভিকুলার নচ। তো ক্লেভিকুলার নচের মধ্যে আমাদের যুক্ত হবে হচ্ছে ক্লেভিকল। আচ্ছা, ক্লেভিকল কি? ক্লেভিকল হচ্ছে আমরা এখানে থাকে, এখানে থাকবে হচ্ছে ক্লেভিকলটা, এটা হচ্ছে ক্লেভিকল। কেমন? এটা হচ্ছে আমাদের আমরা বাইরে থেকে হাত দিলে কি জিনিসটা ফিল করতে পারি। তো আর ক্লেভিকলটা ফিমেলদের ক্ষেত্রে তাদের এই বোনটাকে বলা হয় বিউটি বোন। আচ্ছা, আর যাই হোক, তো ক্লেভিকল হলো। তো একটা বিষয় হচ্ছে কি, আমরা যদি দেখি ক্লেভিকল একটা কি বোন, ক্লেভিকল একটা বোন। আবার ক্লেভিকুলার নচ এটাও কিন্তু একটা বোনের অংশ, নচ নচ কিন্তু একটা বোনের অংশ, বোনসের অংশ। তো যেহেতু বা আমরা যদি বলি যে সরাসরি বললে হচ্ছে স্টারনাম, হ্যাঁ স্টারনামও তো একটা বোনস, তাহলে ক্লেভিকল একটা বোনস, স্টারনাম আরেকটা বোনস। তো বোনসে যদি সংযুক্ত হয়, আমরা এখানে লিখে রাখি বোনস, আর বোনসের ক্ষেত্রে প্লাস বোনস যুক্ত হলে সেখানে একটা জয়েন্ট ফর্ম করে, কি ফর্ম করে? জয়েন্ট, জয়েন্ট ফর্ম করে। আচ্ছা, তো এখন আমাদের এই জয়েন্টটার নাম পড়তে হবে, যে ক্লেভিকুলার নচ আর ক্লেভিকুলার যে যুক্ত হয়, তো এখানে যে জয়েন্ট আছে ওই জয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে, এটা হচ্ছে জয়েন্ট, লিখে রাখি কি জয়েন্ট, এটা হচ্ছে স্টার্নোক্লেভিকুলার, স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট, স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট। কেন এটা এই নাম হলো? স্টার্নো তো বুঝতে পারতেছি, এটা হচ্ছে স্টারনাম, আর ক্লেভিকুলার হচ্ছে ক্লেভিকল। তো স্টারনাম আর ক্লেভিকুলার মাঝামাঝি যুক্ত করেছে যে জয়েন্ট, ওইটাকে বলতেছে আমরা স্টার্নো ক্লেভিকুলার জয়েন্ট। আচ্ছা, এটা টাইপগুলো আমাদের পড়তে হবে, প্রত্যেকটা জয়েন্টের কি কোনটার কি টাইপ, তো এগুলা পড়তে হবে। তো আমরা আপাতত এটা মানে এইখানে এতটাও দরকার নেই, তো আমরা শুধু নামটা মনে রাখবো কোন টাইপ, ঠিক আছে? তো এটা হচ্ছে স্যাডল টাইপ, কি টাইপ? স্যাডল টাইপ, স্যাডল টাইপের জয়েন্ট। আচ্ছা, আর কি কি? তো এখন আমরা এইমাত্র যে পড়লাম যে লিগামেন্ট, টেন্ডন, হ্যাঁ, তো এটা একটু দুইটার মধ্যে কি কি পার্থক্য এটা আমরা একটু দেখি। তো টেন্ডন আমরা সবসময় মনে রাখতে পারি মা প্লাস বোন, আর লিগামেন্টের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি বোন প্লাস বোন। এখন এটা দিয়ে আমরা কি বুঝতে পারতেছি, যে
এখানে আমরা লিখে রাখি মা মিন্স মাসেল, মা মিন্স মাসেল, আর বোন মিন্স, বোন মানে হচ্ছে এখানে বোন, বোনস। আচ্ছা, অর্থাৎ টেন্ডন হচ্ছে মাসেল প্লাস বোন, মাসেল প্লাস বোনস। অর্থাৎ পেশি আর অস্থির মধ্যে সম্পর্ক করে যে জিনিসটা, ওইটাকে আমরা বলতেছি টেন্ডন। আর বোনস প্লাস বোনস, বোনস প্লাস বোনস অর্থাৎ অস্থি আর অস্থির মাঝে, দুইটা অস্থির মাঝে যে জিনিসটা জয়েন্ট করে, বা আমরা জয়েন্ট না, সরি, জয়েন্ট না, বরং জিনিসটা কি যুক্ত করে আর কি, আমরা যদি বলি যুক্ত করে, অর্থাৎ মাসেল আর বোনকে যুক্ত করে যেটা, এটা হচ্ছে টেন্ডন। আর বোন আর বোন, বোনস আর বোনস মানে হচ্ছে এই অস্থি, দুইটা অস্থিকে যুক্ত করে যেটা, ওটা হচ্ছে লিগামেন্ট। তাহলে আমরা যদি এখানে দেখি, এখানে টেন্ডনটা, এখানে পায়ের কি মাসেল থাকে, আর পায়ের যে পেশি সরি অস্থি, ওটাকে আমরা বলতেছি হচ্ছে ফিমার। তো ফিমার আর যে পায়ের যে মাসেল আছে, ওইটাকে যেই জিনিসটা সংযুক্ত করেছে বা হ্যাঁ যুক্ত করেছে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে টেন্ডন। আর এটা যদি আমরা বলি ভার্টিব্রা, হ্যাঁ ভার্টিব্রা, তো কোষেরুকা আমরা ইনশাল্লাহ পরে অনেক বিস্তারিতভাবে পড়াশোনা করব। তো দেখি একটা ভার্টিব্রা, এই ভার্টিব্রা আর নিচে আরেকটা ভার্টিব্রা, এর মাঝখানে মানে যে জিনিসটা দিয়ে দুইটা ভার্টিব্রা যুক্ত থাকে, ওটাকে আমরা বলতেছি লিগামেন্ট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা লিগামেন্ট, কেমন, এটা হচ্ছে একটা লিগামেন্ট। এই ভার্টিব্রার সাথে অন্য কিছু যুক্ত থাকে, আরেকটা অস্থির যুক্ত থাকে, ওইটা তো যেটা দিয়ে ওইটা হচ্ছে লিগামেন্ট। তো আশা করি আমরা বুঝতে পারতেছি। তো আমরা এরপরে আমাদের আসল পড়াশোনায় চলে যাই। তো এখন আমরা পড়তেছিলাম হচ্ছে বর্ডার। তো আমরা আপার বর্ডারটা পড়াশোনা করেছি, তো এখন পড়বো হচ্ছে লোয়ার বর্ডার, লোয়ার বর্ডার। তো লোয়ার বর্ডার এই, অর্থাৎ এটা যদি কারো কারো কাছে যদি এরকম হয় যে স্টারনামটা ভাগ ভাগ, তাহলে অর্থাৎ মেনুব্রিয়ামটা কারো কাছে যদি আলাদা থাকে, আবার হচ্ছে বডি অফ দ্য স্টারনাম আলাদা থাকে, তাহলে কি আমরা জিনিসটা ভালো করে ফিল করতে পারবো। তো আমরা আপাতত একটু দেখি, এই যে যেমন ধরে এটা, তো এটা হচ্ছে যেমন কি ফুল একটা মেনুব্রিয়াম। তো এটার যে এই অংশটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে লোয়ার বর্ডার। কি বলতেছি আমরা? লোয়ার বর্ডার, লোয়ার বর্ডার। তো যাই হোক, এখন যাই লোয়ার বর্ডার। তো লোয়ার বর্ডার আমরা কি কি থাকবে? তো লোয়ার বর্ডার হচ্ছে এখানে দেখতেছি আমরা এখানকার একটা লোয়ার বর্ডার, আর নিচে যে এটা হচ্ছে আপনার কি বডি অফ দ্য স্টারনাম। তো বডি অফ দ্য স্টারনামের আপার বর্ডার। তো মেনুব্রিয়াম আমি লিখে দিই, মেনুব্রিয়ামস লোয়ার বর্ডার, লোয়ার বর্ডার প্লাস বডি অফ দ্য স্টারনামস, বডি অফ দ্য স্টারনামস আপার বর্ডার। কি বর্ডার? আপার বর্ডার। তো আপার বর্ডার, তো এইমাত্র আমরা একটা জিনিস পড়াশোনা করলাম, যেহেতু দুইটাই কি পুরোটাই কি একটা অস্থি না, তো এই মেনোব্রিয়ামও একটা অস্থি, বডি অফ দ্য স্টারনাম এটাও একটা অস্থি, তাই না? তো এই অস্থি, দুইটা অস্থি একসাথে যদি যুক্ত হয়, তাহলে সেখানে একটা কি জয়েন্ট ফর্ম করে, মাত্র আমরা পড়াশোনা করলাম। তো যাই হোক, এখানেও একটা জয়েন্ট ফর্ম করবে। তাহলে কোন জয়েন্টটা ফর্ম করবে? তো জয়েন্ট ফর্ম করবে হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এগুলো কি আমরা ইনশাল্লাহ বোনস এবং জয়েন্টের যে আলাদা ক্লাস আছে ওইটাতে একদম বিস্তারিত পড়াশোনা করব। তো আপাতত আমরা এতটুকু মনে রাখি যে সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট ফর্ম করে। তো যাই হোক, এরপরে যদি আমরা যাই, যে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এই যে এই ভিডিওতে, এই ছবিতে আমরা ইনশাল্লাহ দেখব যে এটা যদি মেনোব্রিয়াম হয়, এটা হচ্ছে একটা মেনোব্রিয়াম, তাই না? এটা হচ্ছে মেনোব্রিয়াম, আমি এম লিখলাম।
আর এটা হচ্ছে বডি অফ দ্য স্টার্নাম, বডি অফ দ্য স্টার্নাম। তো যাই হোক, এই দুইটার মাঝে অর্থাৎ মেনোব্রিয়ামের লোয়ার বর্ডার এবং বডি অফ দ্য স্টার্নামের আপার বর্ডার যেখানে সংযুক্ত হয়েছে, যেখানে এখানে একটা কিন্তু অ্যাঙ্গেল তৈরি করতেছে, তাই না? এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে। তো এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে, আমরা বলি হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস। এখানে আমরা এক দিয়ে রাখি, আর এক দিয়ে আমরা কী বোঝাইতেছি এখানে লিখি এক। এক হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস, এটার নামই হচ্ছে অ্যাঙ্গেল অফ লুইস, অ্যাঙ্গেল অফ লুইস। বা আরেকটা নামেও আমরা নামকরণ করতে পারি যে স্টার্নাল অ্যাঙ্গেল, স্টার্নাল অ্যাঙ্গেল। তো যাই হোক, তো এটার পরিমাণটা আমাদের পড়তে হবে যে এটা হচ্ছে 163 ডিগ্রি, ঠিক আছে? তো যাই হোক, এটার ইম্পর্টেন্সটা, ইম্পর্টেন্সটা রিটেনের জন্য ইম্পর্টেন্স কি রিটেন। তো রিটেনের জন্য আমাদের আলাদা করে ভিডিও আসবে, তো তখন আমরা ইনশাল্লাহ ভালো করে পড়বো। তো তো এতটুকুই থাকুক। তো এরপরে হচ্ছে আমরা যদি বলি ল্যাটেরাল বর্ডার, এখন আসলাম হচ্ছে ল্যাটারাল বর্ডার। তো ল্যাটারাল বর্ডারের মধ্যে আমরা যদি খেয়াল করি, এই যে এটা নাম আমরা হলুদ কালার নেই, দেখতেছি হচ্ছে এখানে, এখানে যদি আমরা দেখি আবার এই যে এটা কেমন, এটা এই যে এগুলো এগুলো কি, এই যে একটা গর্ত গর্ত টাইপের, তাই না? ঢালু জায়গা। আচ্ছা, তো এটা কি, এটাকে আমরা বলতেছি যে নচ। আচ্ছা, তো এইখানে কিছুক্ষণ আগে আমরা পড়াশোনা করলাম যে নচ কোনটা। তো যেমন ধরে আমরা জুগুলার নচ পড়াশোনা করেছি। তো এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে এই অংশটাকে আমরা বলতেছি কোস্টাল নচ, কোস্টাল। কোস্টাল নচ। আচ্ছা, কোস্টাল নচ। আচ্ছা, কোস্টাল নচের মধ্যে আবার থাকে হচ্ছে কোস্টাল ফ্যাসেট। এখানে থাকে আবার থাকে হচ্ছে কোস্টাল ফ্যাসেট, কোস্টাল ফ্যাসেট। তো আমরা পড়তেছিলাম হচ্ছে কোস্টাল নচ। তো এখানে হচ্ছে কোস্টাল নচ, আর কোস্টাল নচের মধ্যে থাকে আবার হচ্ছে কোস্টাল ফেসেট। আচ্ছা, ফেসেট মানে কি? ফেসেট আমরা দেখি, ফেসেট। তো ফেসেট মানে হচ্ছে এখানে অন্য কিছু একটা যুক্ত হবে, অন্য কিছু যুক্ত হবে, যুক্ত, হ্যাঁ, এখানে অন্য কিছু একটা যুক্ত হবে। আচ্ছা, এখানে কোস্টাল ফ্যাসেট বা কোস্টাল নচ, কোস্টাল শব্দটা একটু দেখি, যদি আমরা এটাকে ভাঙি তাহলে কোস্টাল শব্দটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন ওয়ার্ড। কি ওয়ার্ড? ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড। আচ্ছা, কোস্টা মানে হচ্ছে রিবস, এটা মানে হচ্ছে রিবস। তো আমরা জানি এখানে রিবস বলতে কি আমরা বুঝাইতেছি হচ্ছে পরশুকা, অর্থাৎ আমরা জানি এখানে কি পরশুকা থাকবে, এই যে এরকম এরকম করে পরশুকা থাকবে, তাই না? তো তো যাই হোক, কোস্টাল ফ্যাসেট জিনিসটা এখন আমরা বুঝি। তো ফ্যাসেটের মধ্যে এখানে কি যুক্ত হবে? এখানে যুক্ত হবে, আমরা জানি হচ্ছে স্টারনাম। এটা তো হচ্ছে পুরোটা হচ্ছে স্টারনাম, তাই না? স্টারনাম। আচ্ছা, আর ওদিকে হচ্ছে রিবস, রিবস। তো এটা সরাসরি যুক্ত হতে পারে না। স্টারনাম হচ্ছে একটা কি বলি আমরা, অস্থি। রিবস আরেকটা অস্থি। তো দুইটা অস্থি একসাথে কি সংযুক্ত হতে পারে না সরাসরি। তাহলে সংযোগ কি তৈরি করবে? এখানে সংযোগটা তৈরি করবে হচ্ছে, সংযোগটা তৈরি করবে হচ্ছে কোস্টাল কার্টিলেজ, কোস্টাল কোস্টাল কার্টিলেজ। এখানে যুক্ত করবে হচ্ছে কোস্টাল কার্টিলেজ। আচ্ছা, তো আমরা এই জিনিসটা একটু শুরুর দিকে দেখি, শুরুর দিকে যদি আমরা যাই, তো এটা দেখতেছি আমরা খেয়াল করতে, যদি খেয়াল করি যে এই দিকে, হ্যাঁ, এটা হচ্ছে একটা রিবস, রিবস।
এটা হচ্ছে স্টারনাম, স্টারনাম। আচ্ছা, আর মাঝখানে যে এই সাদা কালার যে জিনিসটা আছে, সাদা কালার বস্তুটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে কোস্টাল কার্টিলেজ, কোস্টাল কার্টিলেজ। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো এখন আমরা আমাদের আসল পড়াতে চলে যাই, কোস্টাল কার্টিলেজ। তো যাই হোক, কোস্টাল কার্টিলেজ। তো এখন আমরা দেখি তো আমাদের মেনোব্রিয়ামের মধ্যে কি কি থাকে। তো মেনোব্রিয়ামের যদি আমরা ল্যাটারাল পার্শ্বে দেখি, ল্যাটারাল সাইডে, তো ল্যাটারাল সাইডে দেখব আমরা যে এখানে একটা ফ্যাসেট থাকে, একটা ফ্যাসেট, ফার্স্ট ফ্যাসেট, ফার্স্ট ফ্যাসেট, ফার্স্ট ফ্যাসেট কি ফ্যাসেট? কোস্টাল ফ্যাসেট। লিখি ফার্স্ট কোস্টাল ফ্যাসেট, ফার্স্ট কোস্টাল ফ্যাসেট। আর এখানে দেখি এই মেনোব্রিয়ামের লাস্টে থেকে মেনোব্রিয়ামের অর্ধেক পড়েছে একটা ফ্যাসেট, এবং বডি অফ দ্য স্টারনামের অর্ধেক পড়েছে, বডি অফ দ্য স্টারনামে পড়েছে এটার অর্ধেক ফ্যাসেট। তো আমরা অর্ধেক শব্দটাকে আমরা ডেমি দিয়ে সংজ্ঞায়িত করি মেডিকেলের ভাষায়, ডেমি বা হ্যামি। এটা আমরা এইচএসসি টাইমেও পড়েছি যে ডেমি ব্রাঙ্ক, হ্যামি ব্রাঙ্ক, এগুলো আমরা পড়েছি। তো যাই হোক, এখানে কি থাকবে? ডেমি ফ্যাসেট থাকবে, ডেমি ফ্যাসেট। আচ্ছা, ডেমি ফ্যাসেট। আচ্ছা, আর এটা কি সেকেন্ড না? তাহলে সেকেন্ড লিখি, সেকেন্ড কোস্টাল, সেকেন্ড কোস্টাল। তো আশা করি আমরা কীভাবে নামকরণ হচ্ছে এটা আমরা ইনশাল্লাহ আশা করি বুঝতে পারতেছি। তো যাই হোক, তো এরপর আমরা যাই, আমরা এখানে পড়েছি। তো এখানে কোস্টাল কার্টিলেজ যেই আমাদের কি বলে জয়েন্ট, ঠিক আছে, এটাও তো একটা জয়েন্ট ফর্ম করতেছে, তাই না? তো আমরা পড়েছি যে অস্থি আর অস্থির মাঝামাঝি একটা অস্থি আর একটা অস্থি একসাথে যুক্ত হলে একটা জয়েন্ট ফর্ম করে। তো কোস্টাল কার্টিলেজও কি তাহলে একটা জয়েন্ট না? তো এর আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে যে কোনো জয়েন্টের ক্ষেত্রে কি আমাদের টাইপগুলো পড়তে হবে। তাহলে কোস্টাল কার্টিলেজের ক্ষেত্রে কি টাইপ, এটা আমরা আপাতত একটু দেখে রাখি। কন্ড্রো, এটা টাইপটা হচ্ছে কন্ড্রো স্টার্নাল। এটার জয়েন্ট আমরা দেখে রাখতেছি আপাতত, কন্ড্রো স্টার্নাল জয়েন্ট। তো এটা কি টাইপ ওইটা আমরা ইনশাল্লাহ পরে আলোচনা করব। তো আপাতত এটা দেখে রাখলাম যে কি জয়েন্টটা এটা। আচ্ছা, এখন দেখি আমরা নচ, পরে হচ্ছে ফ্যাসেট, এই জিনিসটা নিয়ে আমাদের একটু একদম বেসিক, তো আমরা একটু দেখে রাখি। আচ্ছা, নচ জিনিসটা কি? নচ মানে হচ্ছে খাঁজ বা একটা কি গর্তের মতো ফাঁকা জায়গা, বা গর্তের মতো ফাঁকা জায়গা। আচ্ছা, গর্তের মতো ফাঁকা জায়গা হচ্ছে এই নচটা। আচ্ছা, আর আরেকটা বিষয় কি, যে জিনিসটা আমাদের মেন কথা ওইটা হচ্ছে ফ্যাসেট। তো এই ফ্যাসেটটা হচ্ছে সন্ধিস্থল, একটা সন্ধিস্থল। সন্ধিস্থল বলতে কি, এটা একটা জয়েন্ট, এটা একটা জয়েন্ট, জয়েন্ট। আর ওদিকে নচটা কিন্তু কোনো জয়েন্ট না, কথা বুঝতেছি আমরা? এটা কিন্তু জয়েন্ট, নচটা কিন্তু কোনো জয়েন্ট না, নচটা জয়েন্ট না। আচ্ছা, তো এটা এই নচটা তাহলে কি করবে? বিভিন্ন নার্ভ, নার্ভ, পরে হচ্ছে ভেসেল বা রক্তনালী যেটা বলতেছি আমরা, ভেসেল, পরে টেন্ডন যেন চাইতে পারে এটার রাস্তা করে দেওয়া, রাস্তা করে দেয় আর কি এগুলো। টেন্ডন যাওয়ার রাস্তা করে দেয়, রাস্তা করে দেয়। আর আরেকটা হচ্ছে এটা হালকা সংযোগে সাহায্য করা, হালকা সংযোগ, হালকা সংযোগ। কিন্তু মেন কথা কিন্তু আমাদের এই কথা থেকে এই মানে সরে আসলে কিন্তু হবে না যে এটা কিন্তু আসলে একটা জয়েন্ট না, কোনো জয়েন্ট না, উল্টো দিকে ফ্যাসেট একটা জয়েন্ট। আচ্ছা, তো আর কি কি হতে পারে ফ্যাসেটের মধ্যে? আমরা যেমন ধরি নচের ক্ষেত্রে আমরা উদাহরণ যদি দেখি, এক্সাম্পল যদি দেখি,
জুগুলার নচ, জুগুলার নচ, জুগুলার নচ। তো এই যে কি এটা এটা হচ্ছে একটা জুগুলার নচ। তো কিছুক্ষণ আগেও আমরা পড়াশোনা করছি। তো আর কি কি ফ্যাসেট হচ্ছে দুইটা হাড়কে সংযুক্ত করবে, বা বোনস প্লাস বোনস, বোনস প্লাস বোনস। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস হতে পারে, আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে বোনস প্লাস বোনস হলে কি এটা কি লিগামেন্ট হয়ে যায়। তো সেই হিসাবে ফেসেট আর লিগামেন্টের মধ্যে একটা তফাৎ হতে পারে যে বেসিকে। তো এটা নিয়েও আমরা এখন দেখবো, এখানে আলাদা স্লাইড আছে। তো এর আগে আমরা ইটা দেখি, উদাহরণ যদি দেখি ফেসেটের উদাহরণ। ফেসেটের উদাহরণ হচ্ছে ভাট, আমরা কি বলবো এটাকে বলতেছি হচ্ছে আর কি কি কিছুক্ষণ আগেও তো পড়লাম আমরা একটা, কোস্টাল ফ্যাসেট, যেমন কোস্টাল ফ্যাসেট, কোস্টাল ফ্যাসেট। তো এটা এই যে যেমন ধরে এটা একটা কি ফ্যাসেট। আচ্ছা, তো আর কি কি হতে পারে, যে ফ্যাসেটের উপরে থাকে হচ্ছে কার্টিলেজ। ফ্যাসেটের উপরে থাকে কি, উপরে কার্টিলেজ থাকে, উপরে কার্টিলেজ, কার্টিলেজ থাকে। আচ্ছা, আর এখন দেখবো আমরা হচ্ছে ফ্যাসেট আর লিগামেন্টের মধ্যে পার্থক্যটা। যদি আমরা বলি মেইন পার্থক্য হচ্ছে ফ্যাসেট একটা হাড়ের অংশ, এটা কিন্তু হাড়ের অংশ, হাড়ের অংশ। কিন্তু লিগামেন্ট কিন্তু কোনো হাড়ের অংশ না, বরং এটা একটা সফট টিস্যু, সফট টিস্যু। আর আর কি কি ফ্যাসেট দুইটা হাড়ের মধ্যে যে জয়েন্ট তৈরি করে, সেটা কি মুভমেন্টে সাহায্য করে, মুভমেন্ট কি করবে, মুভমেন্টে সাহায্য করবে। কিন্তু লিগামেন্ট কিন্তু মুভমেন্টে সাহায্য করবে না, বরং সেটাকে স্টেবল করবে। দুইটা বোনকে একসাথে যুক্ত করে সেটাকে স্টেবল করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ফেসেট, আর এটা হচ্ছে লিগামেন্ট। এই যে এটা হচ্ছে লিগামেন্ট, তাই না, কিছুক্ষণ আগেও আমরা দেখেছি। তো আমরা আমাদের আসল পড়াশোনা আসি। তো এখন আমরা পড়বো হচ্ছে, এতক্ষণ আমরা পড়েছি ম্যানোব্রিয়ামের বর্ডারগুলো পড়েছি, এখন পড়বো হচ্ছে রিলেশন। তো ম্যানোব্রিয়ামের রিলেশন বলতে আমরা মোটামুটি পোস্টেরিয়র সারফেসের রিলেশনটাই বুঝি। তো এখন দেখবো এই যে এটা যদি আমার স্টারনাম হয়, এটা স্টারনাম। তো তো আমরা দেখতেছি পিছনে থাকে কি, এটা হচ্ছে হার্ট, দেখতেছি এই যে হার্ট, তাই না, এই যে এটা হচ্ছে হার্ট। তো এটা যদি হার্ট হয়, অর্থাৎ আমরা বুঝতেছি যে হার্টের সাথেও একটু কি থাকে, সংযুক্ত থাকে বা সম্পর্ক থাকে। সেই হিসেবে আমাদের হার্ট নিয়েও একটু পড়াশোনা করতে হবে, একদম হালকা পড়াশোনা করতে হবে এখানে। তো আমরা জানি হার্ট জিনিসটা কি, হার্টের থেকে যে রক্তনালীগুলো আসে এটা সারা বডিতে, বডিতে হার্টের, হার্ট থেকে সারা বডিতে, বডিতে অক্সিজেন যুক্ত রক্ত বা ব্লাড, অক্সিজেন যুক্ত ব্লাড পরিবাহিত হয়। তো যাই হোক, তো হার্টের বড় বড় রক্তনালী থাকে, এই বড় একটা রক্তনালী আছে, এটা হচ্ছে আমরা বলতেছি হচ্ছে অ্যাসেন্ডিং, বা আমরা মেইন কথা যদি বলি অ্যাওর্টা। এখন আমরা পড়বো হচ্ছে অ্যাওর্টা। তো অ্যাওর্টার হচ্ছে তিনটা ভাগে বিভক্ত। তো তিনটা পার্ট আছে। তো তিনটা পার্ট কি কি, এক হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, দুই নম্বর হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টা, তিন নম্বর হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা। আচ্ছা, এখন দেখি আমরা অ্যাসেন্ডিং অ্যাওর্টা কোনটা। তো এটা হচ্ছে আমার এক নম্বর, এক নম্বর বলতে বুঝতে পারতেছি অ্যাসেন্ডিং অ্যাওর্টা। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে এতটুকু, এখান থেকে উঠতেছে। তো এরপরে এইখান থেকে এখানে যে একটা বাঁক নিয়েছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে, এটা দুই নাম্বার, দুই নাম্বার কি, আর্চ অফ দ্য অ্যাওর্টা। আচ্ছা, আর তিন নাম্বার হচ্ছে এই যে এখানে নিচের দিকে নেমে গেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, আর্চ অফ দ্য অ্যাওর্টার একটু ভালো করে পড়তে হবে। তো আর্চ অফ দ্য অ্যাওর্টা, এই যে এটা আমরা দেখছি, এটা হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা, আর্চ অফ দ্য অ্যাওর্টা। তো আমরা দেখতেছি যে আর্চ অফ দ্য অ্যাওর্টার থেকে আবার তিনটা জিনিস, তিনটা শাখা বের হয়েছে। তো তিনটা শাখা কি কি, এটা আমরা পড়ব। তো এক নাম্বার হচ্ছে, আমাদের কিন্তু ভালো করে এই জিনিসটা মনে রাখতে হবে, রাইট টু লেফট। কি বললাম, রাইট টু লেফট,
এটা অবশ্যই অবশ্যই ভালো করে মনে রাখবো, এই লাইনটা। যেমন রাইট টু লেফট। আচ্ছা, রাইট টু লেফটে অর্থাৎ এখান থেকে আমরা যাইতেছি। তো প্রথমে হচ্ছে এটা, কেমন এটা, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রাকিওসেফালিক। কি বলতেছি আমরা? ব্রাকিওসেফালিক, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক বলতেছি আমরা। আচ্ছা, 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি। কেমন? 3 নাম্বার হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। আচ্ছা আচ্ছা, এখন আমরা মার্কিং করব কোনটা কি। এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। এটা হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার বলতে আমরা লেফট কমন ক্যারোটিড আর্টারি। আর এটা হচ্ছে 3 নাম্বার, অর্থাৎ লেফট সাবক্লেভিয়ান আর্টারি। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি বিসিএস দিয়ে। কি দিয়ে? বিসিএস কি? বিসিএস বলতে আমরা বুঝতে, বিতে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এই যে বি। সি হচ্ছে এখানে লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর এস হচ্ছে সাবক্লেভিয়ান, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তো এখন আমরা এখানে পড়াশোনা করার দরকার কি? তো আমাদের যে পোস্টেরিয়র সারফেস, তো পোস্টেরিয়র সারফেসের লোয়ার পার্টটা, কি বললাম আমরা? লোয়ার পার্ট। তো আমরা এতক্ষণ তো দেখলামই কোনটা কি, হ্যাঁ। তো আমরা এখন চাই এই আমাদের যে পোস্টেরিয়র সারফেস, এটার লোয়ার পার্ট কেমন, কি বলতেছি আমরা? লোয়ার পার্ট। এটার সাথে সম্পৃক্ত হবে আর্চ অফ দ্য অ্যাওর্টা। কি বললাম? আর্চ অফ দ্য অ্যাওর্টা। এটার সাথে, অর্থাৎ আমাদের পোস্টেরিয়র সারফেসের লোয়ার পার্টের সাথে রিলেশন হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টা। আর্চ অফ দ্য অ্যাওর্টা কোনটা? এই যে এই অংশটুকু, হ্যাঁ। এটা হচ্ছে এটার সাথে সম্পৃক্ত রিলেশন হচ্ছে আমাদের পোস্টেরিয়র সারফেসের লোয়ার পার্ট। আর তাহলে আপার পার্টের সাথে সম্পৃক্ত কোনগুলো? এই যে এগুলো, এই যে উপরে দেখলাম, তো উপরের দেখে এগুলো হচ্ছে উপরে। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে অর্থাৎ আপার পার্টের সাথে রিলেশন হচ্ছে আমার বিসিএস। কি বললাম? বিসিএস। কি বিসিএস কোথা থেকে আসলো? এইমাত্র আমরা দেখলাম বিসিএস বলতে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। তো যাই হোক, তো আশা করি আমরা বুঝতে পারছি। তো আরেকটা বিষয় হচ্ছে আমাদের ম্যানোব্রিয়াম একটা ইম্পর্ট্যান্ট কাজে ব্যবহৃত এটা হয়, এটা হচ্ছে স্টার্নাল পাংচার। কি বললাম? স্টার্নাল পাংচার, এই ওয়ার্ডটা দেখি। স্টার্নাল পাংচার, তো এটা আমাদের আপাতত দরকার নেই। আমরা ইনশাল্লাহ যখন আমরা ক্লিনিক্যাল ক্লাসটা আলাদা নিব, তখন আমরা ইনশাল্লাহ ওইটাতে ডিটেলসে পড়াশোনা করব। তো আপাতত আমাদের দরকার নেই, ঠিক আছে। তো তো ও এত এখানে আমাদের শেষ। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা আশা করি রিপস পার্ট নিয়ে পড়াশোনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।